বাগডোগরায় তৃতীয় দিন। সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে দিদির তৈরি গরম গরম লুচি আর ঘুগনি খাচ্ছিলাম। আর দিদির ওপর দিয়ে এই 3টা দিন যা ঝামেলা গেছে, থ্যাংক ইউ দিদি এইভাবে আমাদের যত্ন এইভাবে খাওয়ার করে দেওয়ার জন্য। যাই হোক, তারপর আমরা সুন্দর করে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছিলাম শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি যেতে আমাদের প্রায় টাইম লেগে গেছিলো 1 ঘন্টা। কারণ যেটা সময় লাগার কথা মাত্র 10 থেকে 15 মিনিট, সেখানে লেগে গেছিলো 1 ঘন্টা জ্যামের জন্য। আর আকাশে দেখো এরকম দেখে তো অবাকই হয়ে গেছিলাম। তারপর জানলাম যে এটা রকেট উঠছে। তারপর চলে আসলাম আমরা বাস স্ট্যান্ড। সেই দিনই আমাদের রাতের দিকে বাসে বাড়ি ফেরার জন্য নাইট বাসে টিকিট কাটতে হতো। তো নাইট বাসে আমাদের টিকিট কাটা তো হয়ে গেছে। তারপর সেখান থেকে আমরা টোটো ধরে আবার বেরিয়ে গেছিলাম। আমরা বেরিয়ে যেতে এখানে একটা ব্রিজ দেখছিলাম, যেটা দেখে সুরজিৎ বলছিল এখানে নাকি প্রেম আমার বইয়ের শুটিং হয়েছে। তারপর তো আমরা চলে গেছিলাম হংকং মার্কেটে। হংকং মার্কেটে পা দিতে না দিতে এত গরম, এত ভিড়। আর মার্কেটের মধ্যে হনুমানজির দর্শন পেয়ে তো খুব খুশি হয়ে গেছিলাম। তারপর এই দোকানটায় প্রচুর পাকিস্তানি ড্রেস ছিল, যেগুলো প্রত্যেকটা অসাধারণ। আর লেহেঙ্গা তো দুর্দান্ত। আমি নিয়েছিলাম একটা সালোয়ার। তারপর সেখান থেকে বেরিয়ে একটা জুতোর দোকান থেকে আমনের জন্য জুতো নিয়েছিলাম। আর আমাদের হালাত সত্যিই খুব খারাপ, যা গরম। আর বাড়িতে এসে দেখো এগুলো আমি নিয়েছিলাম, একটা কোট সেট, একটা সালোয়ার আর একটা জুতো। তোমাদেরকে এই ভিডিওটা আমিও দিব, তোমরা জানিও কোনটা কি ভালো লাগছে। তো নিয়েছি, বেশ পছন্দ হয়েছে। আর জুতোটা তো সবার বেশি পছন্দ হয়েছে, কারণ এটা আমাদের আমনের জুতো। তারপর আমরা দুপুরের দিকে খেয়েছি মিক্স ফ্রাইড রাইস, পটল ভাজা, চাটনি, টক দই আর এই কষা কষা একটু বাড়ির তৈরি আলাদা রকম মাটন। তারপর বিকেলের দিকে আমরা বেরিয়ে গেছিলাম একটু প্ল্যাটফর্মের দিকে। সরি, ভুল বললাম, আমরা বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের পেছনের দিকে আমরা ছিলাম, কারণ সুরজিৎ অনেকক্ষণ ধরে ট্রাই করছে এরোপ্লেন ওড়াটা ও দেখবে। যাই হোক, ও ওখানে দেখছিল আর আমি আর আমন ওখানে ভুট্টা বসেছিল, তো ভুট্টা আমরা খাচ্ছিলাম। তারপর আমরা এই অন্ধকার রাস্তা, মাঠ, তেপান্তর পার করে চলে গেছিলাম চড়ক মেলাতে। হ্যাঁ, সেদিন ছিল তো চড়ক মেলা। তো বাড়িতে যেহেতু ছিলাম না, তো ওখানেই চড়ক মেলাতে গেছিলাম, যেখানে মা কালী, শিব সবাই নাচ করছিল। আর দেখতে কিন্তু বেশ ভয়ও লাগছিল। আর এইখানে দেখো জ্বলন্ত আগুনের উপর দিয়ে সবাই কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, কিভাবে হাঁটছে আমি নিজেও জানি না। তারপর মেলায় গেছি, পাঁপড়, চপ এগুলো খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে বাড়ি এসে চা বিস্কুট খেয়ে প্যাকিং কমপ্লিট করে এর মুখটা শুধু তাকিয়ে দেখছিলাম, কি মায়াই লাগছিল। আমরা চলে আসছিলাম বললে ও খুব কষ্ট পাচ্ছিল। তো আমরা বেরিয়ে আসি। বেরিয়ে আসার কিছুক্ষণ পর আমাদের বাসটা চলে আসে। আর দেখো বাসে উঠতে গিয়ে আমন যেরকম কান্না করছিল, মানে ওরকম কান্না করাই বলে। তো বাস আমাদের ছেড়ে দেয়। তারপর অর্ধেক রাস্তায় গিয়ে আমাদের বাস এক জায়গায় দাঁড় করায়, কারণ রাতের ডিনার করার জন্য অনেকে নেমেছিল। তো এই হোটেলটার সামনে আমরা দাঁড়াই। তারপর ভোর ঠিক 5টার সময় আমরা চলে আসি গঙ্গারামপুর। তো পয়লা বৈশাখ তো পড়ে গেছে, তো পয়লা বৈশাখের ব্লগটা নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হবে।